আমরা কিন্তু সকাল সকাল কাশী বিশ্বনাথ ধাম দর্শন করে ভালোভাবে বাবার পুজো দিয়ে গেছিলাম কাল ভৈরব মন্দির। সেখানেও খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে চলে এসেছি একদম হোটেলের সামনে। আর দেখো কি সুন্দর স্ট্রিট সাইডে এরকম ইডলি, উপমা, ধোসা এইসব পাওয়া যাচ্ছিল। তো আমরা ঠিক করলাম আজকের ব্রেকফাস্টটা আমরা এইভাবেই কিন্তু স্ট্রিট ফুড দিয়েই করব। তো সেখানে আমি ধোসা অর্ডার করলাম, মশলা ধোসা, আর মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম ইডলি। তো হাজব্যান্ড বললো যে ঘরে গিয়েই খাবো, আসলে অনেক সকালে ওঠা হয়েছে, মেয়েও ঘ্যান ঘ্যান করছে ঘুমের জন্য। তো সে কারণে আমি কিন্তু খাওয়ারটা প্যাক করে নিয়েছিলাম। আর দেখো কত স্ট্রিটের ধারে সকালবেলা সমস্ত খাওয়ারের দোকান বসেছে। আর কিছুক্ষণ বেলা হয়ে গেলে কিন্তু এইসব গিয়ে মানে 10টার পর সমস্ত জামা কাপড়ের দোকান বসে যায়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমাদের হোটেল। আর হোটেলের সামনেই যেহেতু এই যে দেখো আমাদের ধোসাটা তৈরি করছিল। আর সত্যি কথা বলতে ধোসাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর যেহেতু এই এরিয়ায় আমি আগেও বলেছি যে এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো ননভেজ পাওয়া যায় না, তবে পেঁয়াজ রসুনটা কিন্তু এরা ভেজের মধ্যেই ধরে আর কি। সে কারণে দেখো সব খাবারে পেঁয়াজ রসুনটা পাওয়া যায়, কিন্তু ওই মাছ মাংস ডিম যেটা থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। তো সে কারণে আমাদেরকে পেঁয়াজ রসুনটা খেতেই হচ্ছিল। আর কি করা যাবে, এই যে প্যাকিং করে নিয়ে যাব বলে আমাদেরকে এত সুন্দর করে ভালোভাবে প্যাকিং করে দিচ্ছে। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টটা এটা দিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে, আমার তো খুব পছন্দের ব্রেকফাস্ট এটা।